ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে বেঙ্গল র্যাঙ্কার্স একাডেমিতে স্বাগত। যাদের স্বপ্ন কেন্দ্র সরকারের ভিন্ন ভিন্ন দপ্তরে ভিন্ন ভিন্ন পোস্টে চাকরি করার, তাদের জন্য দারুণ খুশির খবর। কারণ সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি ফেজ 14-এর নোটিফিকেশান, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল ফুল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কোন পোস্টে কারা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন করা হবে, কিভাবে আবেদন করতে হবে এবং তার সাথে সাথে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে, এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে, A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরির নোটিফিকেশান এবং প্রিপারেশান রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট যেটা দেওয়া আছে সেটা হলো 13/4/2026, অর্থাৎ 13/4/2026 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 4/5/2026 তারিখ, অর্থাৎ 4/5/2026 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তারপর নিচে দেখতে পারবে তোমাদের পরীক্ষা আগামী জুন 2026 তারিখে হতে পারে। এটা কিন্তু টেন্টেটিভ ডেট, এটা সম্ভাব্য তারিখ। এবার তোমাদের সবাইকে বলে দিই যারা বুঝতে পারছো না যে এই এসএসসি ফেজ 14-এর নোটিফিকেশানটা কী। দেখো, এসএসসি বোর্ডের তরফ থেকে যে সমস্ত কেন্দ্র সরকারের জব ভ্যাকান্সির জন্য নোটিফিকেশান প্রকাশ করা হয়ে থাকে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থেকে, বিভিন্ন সময় দেখা যায় যে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কম পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। আর ওই কম পরিমাণ ভ্যাকান্সির জন্য একটা সরকারের পক্ষে কখনোই একটা পরীক্ষা কন্ডাক্ট করা পসিবল হয়ে ওঠে না, যার জন্য কেন্দ্র সরকারের অনেকগুলো ডিপার্টমেন্টের ভ্যাকান্সি যোগ করে এই রকম কিন্তু প্রতি বছর ভ্যাকান্সি প্রকাশ করা হয়। যেমন এর আগের বছর প্রকাশ করা হয়েছিল এসএসসি ফেজ 13-এর ভ্যাকান্সি, এই বছর প্রকাশ করা হয়েছে এসএসসি ফেজ 14-এর ভ্যাকান্সি। এই রকম করে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের 2টি 4টি 5টি এই রকম ভ্যাকান্সি যুক্ত করে অনেকগুলো ভ্যাকান্সি আকারে এই এসএসসি ফেজ 14 জাতীয় পরীক্ষার নোটিফিকেশান জারি করা হয়, যেখানে তোমরা আবেদন করলে কেন্দ্র সরকারের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে তোমরা চাকরি করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এই এসএসসি ফেজ 14-এর জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 3003টি, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে। এখানে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু তোমাদের অবশ্যই রিজিয়ন অনুযায়ী আবেদনটা করতে হবে। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তোমাদের অবশ্যই ইস্টার্ন রিজিয়ন থেকে আবেদন করতে হবে। এখানে তোমাদের অবশ্যই প্রথম ভ্যাকান্সি কিভাবে চেক করতে হবে, কোন কোন পোস্টে আবেদন চলছে, কোন কোন পোস্টে তোমাদের কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি, যার মধ্যে তোমরা 75 নম্বর পেজে চলে আসবে। এখানে কিন্তু তোমাদের প্রতিটা সিরিয়াল নাম্বার অনুযায়ী, রিজিয়ন অনুযায়ী এখানে তোমাদের পোস্টের কোড সংখ্যা দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে আবেদন করতে পারবে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের চাকরি হবে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, কত পে স্কেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, এক্সামিনেশান লেভেল অর্থাৎ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং এখানে কাস্ট অনুযায়ী কটা ভ্যাকান্সি আছে তোমরা দেখে নিতে পারবে। আমরা যেহেতু ইস্টার্ন রিজিয়নে আবেদন করব, তাই আমাদেরকে ইস্টার্ন রিজিয়নের ভ্যাকান্সিগুলোকে চেক করতে হবে। তার জন্য তোমরা একটু স্ক্রল করে 39 নম্বর দাগে চলে আসবে। এখানে আসলে তোমরা দেখতে পারবে ইস্টার্ন রিজিয়নের ভ্যাকান্সি এখান থেকে শুরু হচ্ছে, যার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 39 নম্বর দাগে রয়েছে ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে রয়েছে প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে রয়েছে সিনিয়র প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এইভাবে পরপর কিন্তু ইস্টার্ন রিজিয়নের ভ্যাকান্সিগুলো সাজানো রয়েছে। এবং এই পোস্টে চাকরি করলে তোমাদের চাকরিটা ঠিক কোন ডিপার্টমেন্টের আন্ডারে হবে সেটা দেখো, তার ডান পাশে লেখা আছে। যেমন 39 নম্বর দাগে যেটা লেখা আছে ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমরা আবেদন করলে তোমাদের চাকরিটা হবে বোটানিক্যাল সার্ভে অফ
ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে এই ডিপার্টমেন্টে। এবং এই ডিপার্টমেন্টে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, এবং যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস এবং তার অ্যাবভ। এবং তারপর তোমরা তার পাশে দেখতে পাবে এখানে এই ডিপার্টমেন্টে কোন পোস্টে কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকান্সি ফাঁকা আছে, এই তার ডান দিকে তোমরা দেখতে পাবে। যারা তোমরা আবেদন করতে চাও মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো পোস্টের জন্য, তারা একটু নিচের দিকে চলে আসবে এবং 47 নম্বর দাগে লক্ষ্য করবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে। কোন ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হতে পারে, কোন পোস্টে, এখানে লেখা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে তোমাদের চাকরি হবে। কোন ডিপার্টমেন্টের আন্ডারে, এটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স এই ডিপার্টমেন্টের আন্ডারে। এই ডিপার্টমেন্টে তোমাদের এজ লিমিট কত চাওয়া হয়েছে, 18 থেকে 27 বছরের মধ্যে। লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, এবং আগেই বলেছি এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তো এখানে তোমরা আবেদনটা করতে পারবে। এবং তার ডান দিকে দেখতে পারবে এই পোস্টের জন্য একটা ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। তারপরে তোমরা নিচের দিকে 48 নম্বরে স্টেনোগ্রাফার, এখানের জন্য দেখো আবার গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। তারপরে দেখো আবার ম্যাট্রিকুলেশন চাওয়া হয়েছে। তারপরে একদম আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে 51 নম্বর দাগে, সেখানে কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 লেভেলে চাওয়া হয়েছে। এইভাবে তোমরা কোন পোস্টে কত বয়স চাওয়া হয়েছে, কত এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে, কতগুলি ভ্যাকান্সি আছে, তোমরা নোটিফিকেশান দেখে ভালো করে চেক করে নেবে। আর তোমরা এই নোটিফিকেশানের পিডিএফটা কোথায় পাবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা দেখো আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটা শেষ হয়ে গেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিই, তুমি হয়তো এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও। এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লেখার তার বাঁদিকে দেখো লেখা আছে একটা পোস্ট কোড। এই পোস্ট কোডটা কিন্তু তোমাদের খাতায় নোট করে রাখতে হবে। কেন নোট করে রাখতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এই পোস্ট কোড অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি সিলেক্ট করতে হবে। তাই তোমরা যে ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, তোমরা নোটিফিকেশান চেক করার সময় পোস্ট কোডগুলো অবশ্যই নোট করে রাখবে। এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় লাগবে। এবং তোমরা আরও নিচে আসলে দেখতে পারবে এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি ম্যাট্রিকুলেশন লেভেলে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, প্রচুর পোস্টে আবেদন চলছে। এগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী ভালোভাবে চেক করে নেবে। এইভাবেই কিন্তু অনেক এখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে ভিন্ন ভিন্ন যোগ্যতার উপর। যারা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে ভিন্ন ভিন্ন পোস্টে, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পোস্ট যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে এই নোটিফিকেশানটা চেক করে পোস্ট কোডগুলো আগে তোমাদের খাতায় লিখে রাখতে হবে, যেগুলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় লাগবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, মানে তোমরা আবেদনটা করবে কিভাবে। এই দেখো 11 নম্বর পয়েন্টে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদনটা এখানে করবে কিভাবে। এই নোটিফিকেশানে আবেদন করতে গেলে তোমাদের প্রথমে ssc.government.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। এবং এই আবেদন করার জন্য অনলাইন ফিজ রাখা হয়েছে, সেটা নিচের দিকে গেলেই দেখতে পারবে। কোথায় গেল, ওয়েট জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখানে দেখো 12 নম্বর পয়েন্টে লেখা আছে অ্যাপ্লিকেশান ফি, অর্থাৎ তোমরা আবেদন করতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদেরকে। এখানে লেখা আছে 100 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কিন্তু তারপরে একটা 12.3 নম্বর এই পয়েন্টে দেখো লেখা আছে যারা তোমরা ওমেন ক্যান্ডিডেট, তারপরে SC ST রয়েছো এবং PWBD যারা হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান রয়েছো, তাদেরকে কিন্তু কোনো রকম টাকা পেমেন্ট করতে হবে না। তাদের সম্পূর্ণ ফ্রিতেই তারা এখানে আবেদন করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার বলে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এখানে এক্সামিনেশান সেন্টারগুলো কোথায় পড়বে। তোমরা এখানে নিচের দিকে রিজিয়ন অনুযায়ী কী কী এক্সাম সেন্টার আছে সেগুলো দেখতে পাচ্ছ। যার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2য় নম্বরে রয়েছে ইস্টার্ন রিজিয়ন। এই ইস্টার্ন রিজিয়নের মধ্যে দেখো নিচের দিকে এই ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এবার ঠিক তার বাম দিকে দেখতে পাচ্ছ
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে, যেমন এখানে বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, বহরমপুর রয়েছে, তারপরে রয়েছে কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কল্যাণী রয়েছে। এইগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তোমরা যখন আবেদন করবে তখন এই জোনগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং তোমাদের সেই অনুযায়ী সেখানে পরীক্ষার সিট পড়বে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের বলে দিই এখানে আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে। দেখো এখানে যেহেতু তোমাদের 3টি লেভেলে আলাদা আলাদা পোস্ট রয়েছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় 3টি লেভেলের জন্য আলাদা আলাদা প্রশ্ন করা হবে। তবে এখানে এক্সাম প্যাটার্নটা কী বলা হয়েছে, এখানে তোমাদের 4টি সাবজেক্ট থাকবে। এর মধ্যে তোমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার সঙ্গে থাকবে ইংলিশ। এখানে 25টা পার্টে 50 নম্বরের প্রশ্ন রয়েছে। এখানে টোটাল মিলিয়ে 200 নম্বরের কোশ্চেন হবে এবং তার নিচে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 15.2 নম্বর দাগে লেখা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ তোমরা যদি 2টো কোশ্চেন ভুল করো তোমাদের 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এবং তারপর একটু তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে মাধ্যমিক পাস যোগ্যতার জন্য কি কি সিলেবাস আছে সেটা তোমরা এখানে দেখতে পারবে। তোমরা এটা অফিসিয়াল নোটিফিকেশানে চেক করে নিও। তারপরে নিচে গেলে দেখতে পারবে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে কি কি সিলেবাস আছে সেটা তোমরা দেখে নিতে পারবে। তারপরে একটু নিচে গেলে দেখতে পাবে গ্র্যাজুয়েশন লেভেল এবং তার অ্যাবাভ লেভেলে যে এক্সামিনেশানগুলো হবে তার কি কি সিলেবাস আছে সেইগুলো পুরোটাই এখানে রয়েছে। এটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে চেক করে নেবে। তোমরা অবশ্যই যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী সিলেবাস দেখে পড়াশোনা তোমাদেরকে করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের এই ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা বর্তমানে অনলাইনে আবেদনটা করতে পারো। এবার এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে সেই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অনলাইন অ্যাপ্লিকেশান সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আর এই নোটিফিকেশানের পিডিএফটা পেতে ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ।